তুমি কর্ম করো, তুমি হাতে হাতে ফলাফল পাবে। কর্ম যদি কারো ভালো থাকে মা, তার ভালো কেউ রুখতে পারবে না। আশেপাশে আপনারা যারা যাদেরকে দেখছেন, এই জগতে সবাই সবাইকে দুশ্মন আর শত্রু ভাবে। এই জগতে যখন আপনি ভালো থাকবেন, পারিপার্শ্বিক মানুষ আপনার শত্রু হয়ে যাবে। কিন্তু মনে রাখবেন, নিজেকে ভালো রাখতে হলে আগে ভগবানকে ভালো রাখতে হবে। ভগবানকে যেজন ভালো রাখে সেজন নিজে ভালো থাকে। দুঃখ কষ্টের সংসার, প্রতিটা মানুষই ভেতরে একটা জ্বালা যন্ত্রণায় ভোগে। মানুষ মানেই বুঝতে হবে এখানেই নরক। নরক যন্ত্রণা কোথাও নেই, নরক যন্ত্রণা আছে সংসারের মধ্যে। পটলটা খেতে ভারী মিষ্টি। আপনাদের যদি আশেপাশে পটল চাষ হয়, একটু চাষিকে জিজ্ঞাসা করবেন, কিন্তু পটলের শিকড়টা যদি কেউ ভুল করে খেয়েছে, সে কিন্তু অনিবার্য মরবে। কারণ পটলের শিকড়ে বিষ আছে। জেনে রাখুন, যদি নাও জেনে রাখেন। পটল ভাজা খান, পটল দোরমা খান, পটল কোপ্তা খান, কত রকম খান, দই পটল খান, কিন্তু পটলের শিকড়টা যদি আবার চিবিয়ে খেয়েছেন, মানে পটলটা খান কিন্তু পটলের শিকড় পর্যন্ত যাবে না। তেমন সংসারটাতে থাকুন, কিন্তু সংসারের গভীরে শিকড়টা যদি আঁকড়ে গেছেন, এমন একটা সময় আসবে মা, সে সময় আপনি নিজেই বলবেন প্রভু আর ভালো লাগছে না। এতদিন আমি করলামটা কি, করেছি কি, কার জন্য করেছি, কিসের জন্য করেছি, সবই আমার বৃথা। যার জন্য সংসারে থাকুন, সংসারে থেকেই সাধন করুন, ভজন করুন, অন্য মানুষের ক্ষতি করবেন না, কারোর সঙ্গে হিংসা করবেন না, দু নম্বরই কাজ করবেন না। সরল মনে যতটুকু ভগবান দিয়েছে দিন যাপন করুন। নিতাই গৌর হরি বল বলে ভালো থাকা। ভালো থাকা মানে ভাববেন না বিরাট একটা বাড়ির তলায় থাকা, দামি গাড়িতে চাপা, ব্যাংক ভর্তি ব্যালেন্স থাকা, এটা ভালো থাকা না। পাঁচতলা বিল্ডিং এর নিচেও বাস করছে, সেও সারা দিনান্তে একবার বালিশ ভেজাচ্ছে। এতে যদি আপনি 200 টাকা ইনকাম করে একটু হেসে সারা দিনটা পার করতে পারেন, আনন্দে পার করতে পারেন, এটাই আপনার জীবন। 50 লাখ টাকার গাড়িতে, 1 কোটি টাকার গাড়িতে চাপছে, আপনি সাইকেলে চেপে যাচ্ছেন। আপনি সাইকেলে চেপে যদি সুস্থ থাকতে পারেন, আপনার দেহ যদি সুস্থ থাকে, আপনার শরীর যদি সুস্থ থাকে, কোনো রোগের বৃদ্ধি না হয়, আপনি সুখী। সবসময় সুখ মানে টাকা পয়সা নয়, এটা সবসময় মাথায় রাখবেন। সুখ মানে ভগবানকে ভজনা করে সুস্থ সুঠাম দেহ নিয়ে এপার থেকে ওপারে যেদিন যেতে পারবেন, সেদিন জানবেন আপনি সুখী ছিলেন। আর এই সুখের জন্যই আমাদের কৃষ্ণ ভজন আর কৃষ্ণ সাধন করা। আর কৃষ্ণ ভজনা করতে হলে আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে ভজনা করতে হবে। কারণ কৃষ্ণ অবতারকে যিনি চিনিয়েছেন, রাধা রানীকে যিনি জানিয়েছেন, রাধা কৃষ্ণের অন্তরঙ্গ স্বরূপ যিনি জানিয়েছেন, তিনি হলেন আমার চৈতন্য মহাপ্রভু। অন্তে কৃষ্ণ বহিরে গৌর দর্শিতান্তি বৈভব, যজ্ঞৈ সংকীর্তনো দশমা কৃষ্ণ চৈতন্য মহাশ্রিত। ভগবান রাধা কৃষ্ণ মিলিত যুগল তনু, গোবিন্দের গোপ আর রাধারানীর রাত একত্রিত করে হয়েছে, মিলিত হয়ে নবদ্বীপ চন্দ্র সোনার গোড়া। অভিমন্যু বলে এক ঋষি ছিলেন, এই তত্ত্বটা একটু শুনুন। অভিমন্যু বলে এক ঋষি ছিলেন, যিনি বদরিকা আশ্রমে 100 বছর তপস্যা করেছিলেন। তপস্যাটা ছিল, আপনাদের সামনে যে দেবী মূর্তি রয়েছে, কিসের মূর্তি? জোরে বলুন। মা লক্ষ্মী। লক্ষ্মী বললে আগে মা বলবেন, মা লক্ষ্মী। সেই মা লক্ষ্মী এক জন্মের স্ত্রী রূপে পাওয়ার জন্য, এই লক্ষ্মীকে, দেবী লক্ষ্মীকে স্ত্রী রূপে পাওয়ার জন্য অভিমন্যু ঋষি 100 বছর তপস্যা করলেন। নারায়ণ বলছেন, বাবা তুমি বামন হয়ে চাঁদে হাত দিচ্ছ, সামান্য একটা ঋষি, আর বলছো কিনা আমার স্ত্রীকে তুমি স্ত্রী রূপে পাবে।
বলছে প্রভু আপনার নাম তো ভক্তবাঞ্ছা কল্পতরু, তাহলে পাবো না কেন? শুনেছি ভক্ত যদি বাসনা করে তাহলে নাকি আপনি তার বাসনা পূরণ করেন, তাহলে আমি কেন পাবো? বলছে বাবা বাসনাটা বাসনার জায়গায় রাখো, বাসনাটা মাত্রা ছাড়িয়ে দিও না। তুমি যদি বাসনাটা বাসনা থেকে মাত্রা ছাড়িয়ে চলে যাও তাহলে তুমি কি করে পাবে? আর যদিও পাও এতে তোমার বিপদ হবে। ঠিক আছে, আমি কথা দিলাম তুমি আমার স্ত্রীকে স্ত্রী রূপে পাবে, তবে আগত দাপর যুগে আমি আমার বাম অঙ্গ থেকে সৃষ্টি করব এক নারী শক্তি, সচ্চিদানন্দ পুরুষ, সদংশ শক্তিনী চিদংশ চৈতন্য আনন্দংশ নাদিনী। লাদিনীময়ী শক্তি থেকে হবে এক নারী শক্তির সৃষ্টি, যার নাম হবে ভক্তির আধার রাধা। আর তুমি হবে আয়ন ঘোষ, তাহলে তুমি হবে আয়ন ঘোষ, আর আমি আমার বাম অঙ্গ থেকে সৃষ্টি করব শ্রীমতী রাধারানীকে। সময় মতো সুযোগ বুঝে তোমার সঙ্গে বিবাহ হবে, তাহলে তুমি স্ত্রী রূপে পাবো। কিন্তু তোমাকে এক জায়গায় বেঁধে দেবো, সেটা হবে তুমি হবে নপুংস। তুমি কিন্তু আমার কাছে শুধু বাসনা করেছিলে যে তুমি স্ত্রী রূপে পেতে চাও, এর বেশি কিন্তু তুমি আমার কাছে বাসনা করো। দেখবেন আমরাও তো বাসনা করি, ছেলের চাকরি দাও, মেয়ের ভালো ঘরে বিয়ে দাও, কিন্তু পরবর্তীকালে ভাবে কি যে ছেলেটা চাকরি পাওয়ার পর যদি মাথা ধরে গেল, ছেলেটা চাকরি পাওয়ার পর যদি মা বাবাকে না দেখে, ছেলেটা চাকরি পাওয়ার পর যদি দূরে চলে যায়, এই যে ভাবে, এই যে ভাবনা, তাহলে মাত্রা অতিরিক্ত চাওয়া যাবে না। যেটুকু চাওয়ার সেটুকু চাইতে হবে। সঙ্গে সঙ্গে নারায়ণ বললেন ঠিক আছে পাবে, নিশ্চয়ই পাবে, তবে তুমি হবে নপুংস। আমি রাধারানীর সঙ্গে প্রেমালাপনে থাকবো, তুমি পাবে আমার স্ত্রীকে স্ত্রী রূপে। ভগবান কৃষ্ণ নিজের বাম অঙ্গ থেকে রাধার সৃষ্টি করে রাধারানীর সঙ্গে আয়নের বিবাহ হলো। সারা দাপর যুগ রাধারানীকে নিয়ে লীলা করল। ঠিক কলিযুগে যখনই এলেন তখনই কিন্তু সেই রাধারানীকে যে অঙ্গ থেকে সৃষ্টি করেছিলেন সেই অঙ্গে মিশিয়ে গোবিন্দের গো আর রাধারানীর রাম একত্রিত করে হয়ে গেল, মিলিত হয়ে নবদ্বীপ চন্দ্র সোনার গোলা। তাহলে সেই গৌরহরি আমার ছিল কোথায়? সেই ব্রজের বাঁকা হয়ে ছিল বৃন্দাবনে, আর এখন এলো কোথায়? এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেবিয়া, তোদের এই সোনার নদিয়া এসেছে আহা দেখবি তোদের এই সোনার নদিয়ায় এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেবিয়া, তোদের এই সোনার নদিয়া এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি তোদের এই সোনার নদিয়ায়। রং ফিরেছে ঢং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে ঢং ফিরেছে, রং ফিরেছে রং ফিরেছে, ব্রজের বাঁকা কালো সখা দেখবি তোদের এই সোনার নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি তোদের এই সোনার নদিয়ায়। ব্রজের বাঁকাকে কৃষ্ণ, কালো সখাকে কৃষ্ণ। আচ্ছা কৃষ্ণ নদিয়ায় এসেছে, নদিয়ায় যখন এসেছে কৃষ্ণ তখন পরিবর্তন কি হয়েছে? রং ফিরেছে ঢং ফিরেছে। এখন কৃষ্ণ গায়ের রং কেমন ছিল? কালো। আর নদিয়ায় কেমন হয়েছে? ফর্সা। আচ্ছা আকৃতি কেমন ছিল? ঢং মানে আকৃতি কেমন ছিল? বাঁকা। কেমন হয়েছে? সোজা। নয় 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 তারে কালো বরণ না, তবে কালো বরণ না, নয় 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 তারে কালো বরণ না, নয় নয় তার কালো বরণ না, অঙ্গে সঙ্গ পেয়ে গৌর হলো না, এই অঙ্গে সঙ্গ পেয়ে গৌর হলো না, এই অঙ্গে সঙ্গ পেয়ে গৌর হলো না, অঙ্গে সঙ্গ পেয়ে গৌর
তাই এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেবিয়া তোদের সোনা নদিয়া উলু ধরে দাও এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয় ওদের সোনার নদিয়ায় প্রেমেতে দিন হয়েছে প্রেমেতে দিদি হয়েছে হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে তার হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে হাতের বাঁশি মনে রেখো বাঁশিটা আমরা রেখে দিলাম যেদিন তুমি রাধা প্রেমের ঋণ শোধ করবে সেই দিন তুমি বাঁশি পাবে তার হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে তার হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেবিয়া দেবে সোনার নদিয়া এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয় ওদের সোনার নদিয়ায় এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয় তোদের এই সোনার নদিয়া এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয় ওদের সোনার নদিয়ায় সেই রাধা কৃষ্ণ মিলিত যুগলতনু আমার শ্রীমান চৈতন্য মহাপ্রভু আজ সুরধ্বনির তীরে তীরে খেলা করছে তো কি খেলা খেলছে আজকে মহাপ্রভু যে খেলা খেলছে মা আজকে নিমাই মনে মনে চিন্তা করেছে যে আজ আমি নিজে খেলবো আর সারা নবদ্বীপ পাশে খেলাবো শুধু একা নয় আমি নিজেও খেলবো আর সারা নবদ্বীপ পাশে খেলাবো কি খেলা গো আমাদের মতো তো ডাঙ্গুলি খেলা হবে না আর ফুটবল ক্রিকেট খেলাও হবে না ভগবান গৌধরীর কি খেলা হরিনামের খেলা তাহলে ভগবান আজকে ভেবেছে যে আমি যেমন হরিনামের খেলা খেলছি ভক্তবৃন্দকে সঙ্গে নিয়ে তেমন আজকে সমস্ত ভক্তকেও আজকে খেলা হবে আপনারা যারা বসে আছেন আজকে এটাই নবদ্বীপ ধাম আর ভগবান খেলছেন আর আপনাদেরকেও দেখুন খেলাবে কেমন করে খেলাবে না বলছে এতদিন হাতে ধরেছে কেউ হরিবল বলেনি এতদিন পায়ে পড়েছি কেউ হরিবল বলেনি এবার বেটা কায়দা করে হরিবল বলতে হাতে পায়ে ধরে যখন হলো না তাহলে এবার কায়দা করে একবার হরিনাম করাতে হবে কেমন করে হরিনাম করা যায় না নিমাই বলেছে কি একটা ঢেড়ি পেটাচ্ছে বাবা ঢেড়ি পেটানো বোঝো তো মা বাবা ঢেড়ি পেটানো বোঝো সে একটা ঢোল নিয়ে দুম 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 করে পিটিয়ে পিটিয়ে এক জায়গায় জড়ো করা হয় তারপর কিছু বার্তা ঘোষণা করা হয় তেমন নিমাই আজকে সারা নবদ্বীপে ঘোষণা করছে মানে ঢেড়ি পেটাচ্ছে শোনো 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 নবদ্বীপবাসী নবদ্বীপবাসী আজকে গঙ্গার এপার থেকে ওপারে আজকে গঙ্গার এপার থেকে ওপারে নৌকায় করে নিয়ে যাওয়া হবে নৌকায় করে নিয়ে যাওয়া হবে কিন্তু কোনো কড়ি লাগবে না কিন্তু কোনো কড়ি লাগবে না ঘোষণাটি করেছে যে নৌকায় করে গঙ্গার এপার থেকে ওপারে নিয়ে যাওয়া হবে কিন্তু কোনো টাকা পয়সা লাগবে না ঘোষণাটা শুনেছেন তো মন্দির ঘোষণাটা না শুনলে কিন্তু লীলাটা বুঝতে পারবেন না গঙ্গার এপার থেকে ওপারে যাবেন কিন্তু কোনো পয়সা লাগবে না ধরুন আপনাদের এই মাঠটা বেশ বড়ই লাগছে এই মাঠে বা কোনো একটা বড় ফুটবল গ্রাউন্ডে বা ক্রিকেট গ্রাউন্ডে হয়তো কোনো মন্ত্রী হেলিকপ্টার নিয়ে এসেছে সে হয়তো ঘোষণা করেছে যে সারা গ্রামবাসীকে হেলিকপ্টারে চাপিয়ে আপনাদের এই এলাকাটা ঘোরানো হবে কিন্তু কোনো পয়সা লাগবে না এবারে বলে কত ফ্রি পয়সা যদি হেলিকপ্টারে চাপতে পান আমাকে উত্তরটা দেন আপনারা চাপবেন না ঘরে বসে থাকবেন হ্যাঁ জোরে বলুন চাপবেন কেন পয়সা পয়সা লাগবে না ঠিক তাই হয়েছে নবদ্বীপে আজকে যেই না নিমাই ঘোষণা করেছে যে নৌকায় করে এপার থেকে ওপারে নিয়ে যাওয়া হবে কোনো পয়সা লাগবে না কোনো কড়ি লাগবে না এবার একটা 80 বছরেরও বুড়ো গেছে আর একটা 8 মাসের শিশুও বলে গেছে পয়সা লাগবে না তাহলে চাপার কি দোষ আছে এটা তো স্বাভাবিক কথা এবার সারা নবদ্বীপবাসী গঙ্গার তীরে ভিড় করেছে আগো ভগবানের খেলাগুলি কথা বুঝিব
চোখের এক পলক পড়তে না পড়তে বিশ্ব ব্রহ্মাণ্ড লয় প্রলয় হয়ে যায়। আর এখনকার মানুষদের হরি বলবো না, এটা ভগবানের কাছে কি কোনো ব্যাপার হলো? এবার যেই না গঙ্গার ধারে সবাই এসেছে, একত্রিত হয়ে গেছে, এইবারে হয়েছে কি বাবা, দেখবেন কথাই আছে ভোজনের প্রথমে আর যুদ্ধের শেষে। এবারে নৌকাতে সবাই প্রথমে চাপার জন্য ভিড়টা বেশি করছে। খাবার প্যান্ডেলে দেখবেন 8টা থেকে 10টা পর্যন্ত খুব ভিড় থাকে, তারপরে কমে যায়। ঠিক সেরকম প্রথমে চাপার জন্য এত ভিড়, যেখানে ধরুন নৌকাটাতে 50 জন ধরবে, সেখানে 100 জন চেপে বসে আছে। গাড়ি মুড়ে ধারে যে যেখানে পেঁচে চেপেছে। এবারে সেই নৌকায় নাবিক সেজেছে। কে গো? আমার ভগবানের কর্তা, যে নাবিক ছাড়া আমরা কোনোদিন পারাপার হতে পারবো না। স্বয়ং ভগবান আজ গৌরহরি নিজের নাবিক সেজেছে। নাবিক সেজে আজকে মনে মনে চিন্তা করছে, তোমাদের কায়দা করে হরিনাম কর। নাবিক সেজেছে, আর পাশে কাকে নিয়েছে বলুন তো? গদাধর ঠাকুর। গদাধরকে শ্রীমতী রাধা রানী। যেমন করে কৃষ্ণ যমুনায় নৌকা নিয়ে বামে রাধা রানীকে নিয়েছিলেন, আজও ঠিক সেই কৃষ্ণই নিমাই হয়ে সেই গঙ্গার মধ্যে বামে গদাধরকে নিয়ে আজকে নৌকা চালাচ্ছে। ওগো প্রিয় গদা ধর সঙ্গে অনুধ্বনি সবাই। ওগো পুরব প্রভু সুরঙ্গে। ধরো সঙ্গে আহা পুরবরা বৎসরঙ্গে। ওগো নৌকায় বসিয়া করি খেলা গো। ভগবানের খেলা কখন যে কি হবে বাবা। এত ঝমঝম ঝমঝম করে বৃষ্টি পড়ছিল, এখন দেখুন আবার বসে আছেন, আবার বৃষ্টি নামবে না, এত গ্যারেন্টি নেই। ওগো নৌকায় বসিয়া করি খেলা। আহা নৌকায় বসিয়া করি খেলা গো। নৌকায় বসিয়া করি খেলা। ডুবু ডুবু করে না। ঠিক মাঝ গঙ্গায় গেছে। নৌকা চালাচ্ছে কে? ভগবান। এবার নৌকা চালিয়ে চালিয়ে যেই না মাঝ গঙ্গায় গিয়েছে বাবা, আর মাঝ গঙ্গায় যাওয়ার পর গঙ্গার যে ঘূর্ণিপাক, জলটা যে পাক খাচ্ছে, সেই গঙ্গার ঘূর্ণিপাকের কাছে গিয়ে প্রকৃতিকে আহ্বান করেছে, প্রকৃতি এই মুহূর্তে তুমি ঝোড়ো হাওয়ার সৃষ্টি করো। সঙ্গে সঙ্গে কিন্তু বাতাস বইছে, এপার থেকে ওপারে ঘুরে বাতাস বইছে, বিদ্যুৎ চমকাচ্ছে। প্রকৃতি তুমি বৃষ্টি শুরু করো। ঝমঝম 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 করে বৃষ্টি পড়ছে। হ্যাঁ গো, ভালো করে পাবো মাঝ গঙ্গা, তারপর আবার গঙ্গার ঘূর্ণিপাক। সেখানে ধরুন একটা নৌকাতে 50 জন ধরবে, সেখানে 100 জন চেপেছে। হ্যাঁ, এবার যদি এত বিদ্যুৎ চমকা আসে, এত যদি বিদ্যুৎ চমকায়, এত যদি ঝোড়ো হাওয়া দেয়, আচ্ছা নৌকাটা ডুববে না ভাসবে? বলো মা, নৌকাটা ডুববে না ভাসবে? একেই তো ওভারলোড হয়ে গেছে, তাহলে এবার না ডুবে থাকে। এবার হয়েছে কি, নৌকাটা আস্তে 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 গঙ্গায় ডুবেছে। এবার ডুবু ডুবু ডুবে গেল, ডুবে গেল, ডুবে গেল, ডুবে গেল, ডুবে গেল, ডুবে গেল।
হাসতে, তাহলে কি করতে বলো তো? হরি বল বলতে, হরি নাম করতে। ঠিক তাই হলো, যারা এতদিন হরি নাম করেন, যারা একবার হরি বল বলেন, প্রভু আমার হাতে ধরেছে, পায়ে পড়েছে, মেরেছ কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? ভগবান কতই আঘাত পেয়েছে। দাদাকে বলছে, দাদা এতদিন হরি বলে না, দেখো কেমন ওরা হরি বল বলছে। বিপদে পড়লে আমরা হরি নাম করবো না? আবার বহয়ে বিষমবা ওই না দেখো ডুবু ডুবু কনে লজ্জা করে না তো? নৌকাটা ডুবতে বসেছে, আর তুই এমন করে হাসছিস। দাদা নিত্যানন্দ বলছে, ভাই রে ভাই, তোর সমস্ত ভক্ত যে মরতে বসেছে, ডুবতে বসেছে, আর তুই এমন করে হাসছিস। ভগবান বলছে, দাদা তাই হাসি পেয়েছে, তাই হাসি পেয়েছে। ওরা মরার ভয়ে, ওরা প্রাণের ভয়ে হরি বলিছে, হরি বল, হরি বল। ভয়ে ভক্তি করা আর ভাবে ভক্তি করা দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। হ্যাঁ, এই যে ভয়ে ভগবানকে ভালোবাসা, ভারী সাপ দিয়ে দেবে, পাপ হয়ে যাবে, আর ভালোবেসে ভক্তি করা, দুটোর মধ্যে তো পার্থক্য আছে। ওরা মরার ভয়ে, ওরা প্রাণের ভয়ে হরি বলিছে, দাদা হাসি পেয়েছে, তাই ওরা মরার ভয়ে হরি বলিছে, তাই হাসি পেয়েছে। নৌকাতে বসেছে, এমন তো হয়েছে কারো ছেলে চেপেছে, কারো স্বামী চেপেছে, কারো মা চেপেছে, কারো বাবা চেপেছে, তারা হয়তো পাড়ে দাঁড়িয়ে আছে। আচ্ছা, যারা পাড়ে দাঁড়িয়ে আছে তারা কি করবে? হাসবে? তাহলে তোমরা হাসছো। তারা কি করবে? নৌকাটা ডুবছে দেখে তারাও বলছে, ভগবান রক্ষা করো, রক্ষা করো, হরি বল, হরি বল, হরি বল। ওই দেখো ঘন ঘন উত্তর আহারে সবাই বলেছে ঘন ঘন হরি বল। ও ঘন ঘন উত্তরে তাইতে ঘন ঘন হরি বল। দুকুলে নদীর লোক দেখতে গো, আজ দুকুলে নদীর লোক দেখতে, আহা দুকুলে নদীয়ার লোক দেখে গো, দুকুলে নদীয়ার লোক দেখে। হরি বল, হরি বল, বলে হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল। আজকে যেমন মাছ গঙ্গায় নৌকা ডুবছে না, প্রত্যেকটা মানুষ আমরা গঙ্গায় ডুবি হয়ে বসে আছি। কখন যে বাবা ডুবে যাব, হ্যাঁ, কখন ডুবে যাব বলে ম্যারেজে আছে, তাই বলিছে হরি বল, হরি বল, বলছে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বলে হরি বল, হরি বল, ঘন ঘন উত্তর হরি বল, হরি বল। আহা ঘন ঘন উত্তর হরি বল, হরি বল। ওই ঘন ঘন উত্তর হরি বল, হরি বল, ঘন ঘন উত্তর হরি
হরি বল হরি বল আহা ঘন ঘন উত্তর হরি বল হরি বল ঘন ঘন উত্তর ঘন ঘন উত্তর ঘন ঘন উত্তর হরি বল হরি বল মধুকুলে নদিয়া লোক দেখে পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে ওগো দয়াময় আজ তুমি যেমন করে নদিয়াবাসী নবদ্বীপবাসীকে রক্ষা করো রক্ষা করিলে বলো বলো দয়াময় যেদিন আমার নৌকা ডুবি হবে সেদিন তুমি আমার পাশে থাকবে তো আমার পাশে থাকিবে প্রভু কহে দুজন আনন্দে এহেন আনন্দ সন্দে বঞ্চিত হইয়া এতক্ষণ গৌরচন্দ্রিকা আস্বাদন করলেন। গৌরচন্দ্রিকার ভাবটি ছিল কি না মহাপ্রভু আমার ছলে বলে কৌশলে খেলার ছলে আজ নবদ্বীপবাসীকে হরিনাম করিয়েছে। হরি বল সবাই মিলে প্রেম সে উলুধ্বনি দেন। চলুন এবার বৃন্দাবন যাই। বৃন্দাবন যেতে হবে তো নাকি? যাবেন? যারা যারা যাবেন না একটু জোর করে উলুধ্বনি দেন। বুঝুন ঠেলা কেমন কীর্তন শুনছেন। আমি বললাম যারা যারা বৃন্দাবন যাবেন না উলুধ্বনি দেন, আপনারা হর হর করে দিয়ে দিন। আবার বিচার হবে কেমন কীর্তন হবে। শুনছেই না ভালো করে? শুনছো না কেন? আমি যাবেন না বলেছি। ক্যামেরা হচ্ছে ওখানে। সবাই মিলে প্রেম শেখা বলিয়ে বৃন্দাবন বিহারী লাল কি। ব্যাটারিগুলো আপনাদের ডাউন আছে, একটু জোরে বলুন। বলিয়ে বৃন্দাবন বিহারী লাল কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, হরিবাসর কি, ভক্তবৃন্দ কি, বৃন্দাবন ধাম কি। চলুন একটু বৃন্দাবনে যাই, ততক্ষণ একটু লীলাটা সাসপেন্সে থাকবে, তারপর কি জানাবো আজকে কি লীলা হবে। চলে রে আমার মন ওরে মা, ওরে মা, চলো যায় সেই মধুর বৃন্দাবন। একবার চলে যাই আমার মন ওই না মধুর বৃন্দাবন। যমুনার ধারে ধারে কালে চলে রে আমার ওই মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে কামালে জীবন। চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কালে ও চলে রে আমার মন ওই মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে কামালে জীবন। একবারে চলি রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কামালের বন। একবার চলে রে আমার মন ওই মধুর বৃন্দাবন, যমুনারি ধারে
ধারে ধারে সমানে জীবন যত শ্রীরাম সুদা যত ললিতা সখায়াদি যত সখী শ্রীদাম সুদাম দাম বসুদ যত সখা আছে ললিতা যত শ্রীরাম সুদা রাম বসুদা যত আছে ললিতা বিশ্বকায়াদি যত সখী শ্রীদাম সুদাম দাম বসুদ যত সখা চলে আমার যমুনা একবার চলে রে আমার মন হইয়া মধুর বৃন্দাবন যমুনারি ধারে ধারে আমাদের জীবন কুন্দ রাধা কুন্দ গিরি গোবর্ধন রাখাল জানি গোপাল হেলে যেথায় স্বামী কুন্দ রাধা কুন্দ গিরি গোবর্ধন রাখাল রাজা গোপাল হেলে অনুক্ষণ কুন্দ রাধা কুন্দ গিরি গোবর্ধন রাখাল রাজা গোপাল হেলে যেথায় মধুর মধুর
বৃন্দাবন একবার চল রে আমার মন ওই মধুর বৃন্দাবন যমুনারি ধারে ধারে কামালেরি গোর চলে রে আমার মধুর বৃন্দাবন যমুনা জলে কামালের একবার চল রে আমার মন ওই মধুর বৃন্দাবন যমুনারি ধারে ধারে কামালেরি গোর চলো বৃন্দাবন চলো বৃন্দাবন চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন চলো বৃন্দাবন চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন চলো রে শ্রী মধুময় সিদ্ধারণ बलिए वृंदावन बिहारी लाल की जय हो राधा रानी की जय हो श्याम सुंदर की जय हो परिवासर की जय हो भक्तवृंद की जय हो प्रेम से मायरा टुलू ध्वनि दाओ